তো আজকের এই ভিডিওতে ক্যালেন্ডারের নতুন একটা পার্ট নিয়ে এসেছি, সেটা হচ্ছে রিপিটেশন অফ দ্য ক্যালেন্ডার। মানে হচ্ছে ধরো 2024 সালের ক্যালেন্ডার কোন সালের ক্যালেন্ডারের সাথে সেম হবে, 2025 সালের ক্যালেন্ডার কোন সালের ক্যালেন্ডারের সাথে ম্যাচ করবে, ঠিক একইভাবে 2026 সালের ক্যালেন্ডার কোন সালের ক্যালেন্ডারের সাথে ম্যাচ করবে। এই ধরনের আজকে কিন্তু প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট টপিক ক্যালেন্ডারেরই। এটি সুন্দর একটা পার্ট এবং এখান থেকেও কিন্তু পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু এসে থাকে। তাহলে যেহেতু 2024 সালটা যেহেতু চলে যাচ্ছে, 24টা নিয়ে পরে আলোচনা করছি। প্রথমে আসি আমরা 2025 সাল। 2025-এর পর আমরা আলোচনা করব 2026 সাল, তারপরে বলবো যে 2024-25 সাল। ঠিক আছে, মানে 2025 সালের ক্যালেন্ডার কোন সালের ক্যালেন্ডারের সাথে সমান হবে, 2026 সালের ক্যালেন্ডার কোন সালের ক্যালেন্ডারের সাথে সমান হবে, আর 2024 সালের ক্যালেন্ডার কোন সালের ক্যালেন্ডারের সাথে সেম হবে। তো এটা করার জন্য ফার্স্টে কী হবে, তোমাকে যে সালটা দেওয়া আছে তার ঠিক আগের সালটা দেখতে হবে। 2025 সালের ক্যালেন্ডার কোন সালের ক্যালেন্ডারের সাথে ম্যাচ করবে সেটা দেখার জন্য কি করতে হবে, ফার্স্টে যেহেতু 2025 সাল আমরা নিয়েছি, 2025 সালের আগের সালটা আমরা দেখব 2024টা আমরা জানি এটা একটা লিপ ইয়ার। যদি যে সালটা দেওয়া থাকবে তার আগের সালটা যদি লিপ ইয়ার যদি হয় তাহলে প্লাস 6, মানে 2025 সালের ক্যালেন্ডার 2031 সালে রিপিট করবে। এবার ঠিক একইভাবে 2026 সালেরটা যদি দেখি, 2026 সালের ক্যালেন্ডার কোন সালের ক্যালেন্ডারের সাথে সেম হবে, ঠিক একই নিয়ম। 2026 সালের আগের সালটা কত, 2025। এই 2025টা নন লিপ ইয়ার। যদি এর আগের বছরটা যদি নন লিপ ইয়ার যদি থাকে, মানে যে সালটা বলে দেওয়া থাকবে তার আগের সালটা যদি নন লিপ ইয়ার মানে নর্মাল ইয়ার যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, 11 যোগ করব। তাহলে 2026-এর সঙ্গে 11 যোগ করলে 2037। তাহলে 2026 সালের ক্যালেন্ডার আর 2037 সালের ক্যালেন্ডার সেম হবে। এবার লাস্ট চলে আসি যে 2024 যে সালটা দেওয়া আছে সেই সালটা যদি লিপ ইয়ার যদি হয় তাহলে এর আগের সাল দেখার কোনো দরকার নাই। তাহলে ডাইরেক্ট আমরা কি করব, যদি লিপ ইয়ার যদি হয় 28 বছর অন্তর ক্যালেন্ডার রিপিট করে, তাহলে 2024-এর ক্যালেন্ডার আবার কত সালে রিপিট করবে, 2024-এর সঙ্গে যদি 2024 সালের ক্যালেন্ডার আবার কবে রিপিট করবে, 28 বছর পর। ঠিক আছে, মানে যে সালটা দেওয়া থাকবে সেটা যদি লিপ ইয়ার হয় তাহলে তার 28 বছর পর আবার ওই সালের ক্যালেন্ডারটা কিন্তু রিপিট করবে। তাহলে 2024টা যেহেতু একটা লিপ ইয়ার, তাই এর ঠিক 28 বছর পর 2024 সালের ক্যালেন্ডার রিপিট করবে। তাহলে 2024-এর সঙ্গে 28 যোগ করলে কত পাবো, 2052 সাল। এইভাবে যে কোনো সালের ক্যালেন্ডার আবার কবে রিপিট করবে সেটা কিন্তু খুব সহজেই এই নিয়মে কিন্তু তোমরা বার করতে পারবে।